বাজে বোন নিয়ে যেত, আর রাত কয়টা 12টা-1টা বাজে নিয়ে আসতো, এরকম নিয়ে এসে রেখা দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরই। বর্তমান বয়স 13 বছর 4 মাস 23 দিন। সেক্ষেত্রে 18 বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না, সেখানে তার অলরেডি একটা বাচ্চা। এখন এই শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে, এটাই এখন দেখার বিষয়। আবার বিয়ে দিচ্ছে। তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। যে আমার নামে মিথ্যা খবরটা দিল যে ওরা মাইরা বাই করে দিচ্ছি, তার প্রমাণও আমার কাছে আছে। ছেলে ছয়শে থুইয়া ও গেছে 1 ঘন্টার কথা বললা যে আমার বাবা স্টক করছে, তা আমি 1 ঘন্টা লেগে যাই দেখা আয়া বরং। তো এখন পর্যন্ত না নেশা করে না। আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেখানে যাবি তোরে যেখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া থুয়া দিমু। তো আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে যাই। তখন এইসবের পাশে ছিল ওর ভাই, ছিল ওর খালাতো ভাই, ছিল ওর বেস্ট ফ্রেন্ড ছিল বিপ্লব, এবং অয়ো ছিল। ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল। সবাই মিলে আমার নিয়ে গেল কেরানীগঞ্জ এক জায়গায়। ওইখান থেকে আমাকে আবার নিয়ে আসছে। যখন এইসবের মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো, কিন্তু তখন আমার আব্বু আম্মু কিচ্ছু জানতো না। আমার আব্বু যখন থানায় জিডি করলো, তার 5 দিন পরে ওর মা আমাদের ফোন দিছে। ফোন দিয়ে মানে ওরে বলতেছে, তখন আমি পাশে ছিলাম না, বলে যে বাবা তুই ওরে নিয়ে আয়, ওর বাপে তো পুলিশ আনছে আমাদের বাসায়, তুই ওরে নিয়ে আইসা পর। তখন ওর মা ওরে যখন এই কথা ফোন দিয়ে বলে, তখন ও আমারে বলে যে আচ্ছা লো আমরা বাসায় চলে যাই, তোর বাপ মা অনেক দুশ্চিন্তা করতেছে, কি করতেছে, তোর আম্মু বিদেশ থেকে কান্নাকাটি করে। আমি বলছি আমার মেয়ে সাবালিকা না পর্যন্ত আমি বিয়ে দেবো না, আমার মেয়ে নাবালিকা। তো তারা বলছে ঠিক আছে, আপনারা যেভাবে বলেন সেইভাবে হবে। তাই আমি বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে, আর আপনার বড় ছেলে বিয়ে করবে, তারপর আমরা দেখি আমরা সব মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমার এই ছেলে কিছুদিন পর আমার মেয়েকে ফুসলাইয়া নিয়ে চলে যায় আমার অজান্তে। তখন আমি না পেয়ে আমি থানায় যে জিডি করার পরে 6 দিন পরে আমার মেয়েকে নির্যাতনের পরে আমার মেয়েকে ফিরে পাই। তারপরে সে নাও আমাকে নিয়ে আসছে, এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে আমি। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি? আমি বললাম জি, আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। হয়েছিল ফেসবুক থেকে, এবং ধরেন 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। কিন্তু কাজীটা মানে কিরকম ওইটা জানি না, কিন্তু এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তখন আমি আর বুঝতে পারি নাই। আমারে বললো যে এটা তোমার সাথে চিট করছে, এটা লটারির মাধ্যমে বিয়ে করছে তোমারে। বর্তমানে আমার চলতেছে 13 বছর, মাত্র 7 মাস চলতেছে। আমি চাই ও জানি জেল খাটুক, কারণ বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেখানে যাবি তোরে যেখানে পাবো ওইখানেই মাইরা ফালায়া থুয়া দিমু। এইসবের কথা বলতো, অনেকই করতো, মানে খারাপ ভাষায় যে বিচ্ছিরি ধরনের আমার আম্মুর সাথে গালাগালি করছে। ওর মা ও পর্যন্ত, আমার আম্মু বাংলাদেশে ছিল না, বিদেশে ছিল, কিন্তু অনেক খারাপ ভাবে বিচ্ছিরি গালাগালি করছে। এবং ওই দিন আমরা যখন কোর্টে গেছি, আমার আম্মুর সাথে ওর আম্মুর তখন কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। ওরা যদি আমার আম্মুরে বলতো যে যা হওয়ার হইছে মাফ কইরা দেন, আর এরকম হইব না, তাহলে আমার আম্মু আব্বু মাইনা নিত। কিন্তু ও যেরকম করছে ওর ফ্যামিলি সহ, মানে ওর মা তো আমার আম্মুরে বলতেছে তুই কে, তোরে আমি নিচে দেখে নিমু, অনেক খারাপ ধরনের কথা বলছে। আমি যখন চলে যাই তখন আমি ক্লাস 6 এ ছিলাম। ছেলের সাথে তার পরিচয় হয় ফোনের মাধ্যমে, কিন্তু সে আমাকে বলে নাই। বলার পরে কিছুদিন পর আমি বললাম যে তার গার্জেন আনো। তার গার্জেনের সাথে কথা বলছি যে আমার মেয়ে নাবালিকা, আমার মেয়ে সাবালিকা হবে, হ্যাঁ, তার বয়স এখন বর্তমানে 11 থেকে 12, 13তে পা দিবে। তখন আমি 11 থেকে
ভারতে পা দিবে। তাই আমি বলছি আমার মেয়ে সাবালিকা না পর্যন্ত আমি বিয়ে দেবো না, আমার মেয়ে নাবালিকা। তা তারা বলছে ঠিক আছে আপনারা যেভাবে বলেন সেইভাবে হবে। তাই আমি বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে আর আপনার বড় ছেলে বিয়ে করবে, তারপর আমরা দেখি আমরা সব মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমার এই ছেলে কিছুদিন পর আমার মেয়েকে ফুসলাইয়া নিয়ে চলে যায় আমার অজান্তে। তখন আমি না পেয়ে আমি থানায় যে জিডি করি, জিডি করার পরে 6 দিন পরে আমার মেয়েকে নির্যাতনের পরে আমার মেয়েকে আমি ফিরে পাই। তারপর আমার মেয়েকে ফিরে পাওয়ার পরে আমি তাদের সাথে সম্পর্ক করব না, কিন্তু তারা বলছে ঠিক আছে আমরা সব মাইনে নেব। এর কয়দিন পরে প্রায় 1 সপ্তাহ পরে 11 তারিখের মাথায় তার ছেলে আমার মেয়েকে নিয়ে আবার পলাই যায়। একখানে আমার মেয়েকে বলছে যে এখানে একটা ভালো একটা স্পট আছে, আমরা শুটিং করব, এখানে দেখাইবো, তুমি চলো। এখান থেকে নিয়ে নাকি আমার মেয়েকে সে বিয়ে করছে, নোটারি পাবলিকের মধ্যে বিয়ে করছে, আমি জানি না। 2 লক্ষ টাকা কাবিন করছে। এখন আমি আমার এই মেয়ে এবং আমার নাতি নিয়ে আমি অসহায়ের মধ্যে আসছি। আর আমার নাতি, হ্যাঁ, আমি 5 মাস যখন মেয়ের মানে গর্ভতা, তখন আমি জানতে পারি যে তার 5 মাস গর্ভতা, আগে জানতাম না। পরে আমি যখন এইতে যাই মা ও শিশু হাসপাতালে নিয়ে, সেইখানে তারা বলছে যে তার 5 মাস গর্ভতা, 1 সপ্তাহ বাকি আছে। তখন আমি বললাম যে তাকে কি করা যায়, যার কিছু করার নেই, আপনারা ওখানে তাদের ই করেন। তারপরে 9 মাসের সময় তার সন্তান আল্লাহর রহমতে প্রসব হয়। কিন্তু তারা এই ছেলেকে তারা 7 মাস যখন 3 মাসের সময় আমার নাতিকে তারা নিয়ে যায়, পলায় নিয়ে যায়, নিয়ে আমার বাসা থেকে পলায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে সে মারধর করে, আমার মেয়েকে টর্চারিং করে, খাওয়ায় না, খাওয়ান পরান কিচ্ছু দেয় না। তখন সে চলে আসে। তখন আমি সরকারের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমি সরকারের কাছে বিচার চাই যে আমার এই নাবালিকা মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আমার নাবালিকা মেয়ের ইজ্জত থানির আমি সম্মান যাতে ফিরে পাই। আর এই 2 লক্ষ টাকা কাবিনের আমি যাতে কিছু আমার বাচ্চার আমার নাতির ভরণ পোষণের জন্য আমি সম্পূর্ণ ফিরে পাই, কাবিন আমার টাকা সহ আমি ফিরে পাই। আমি এই নাতি আমার মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি আর কিছু চাই না, আপনাদের কাছে আবেদন। আর আমার এই যে আমার মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আর চাই না আমি কোনো মার বোনের যেন এরকম ইজ্জত নষ্ট করে বা এরকম সম্মানহানি করে। আর আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যেত আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো। এরকম নিয়ে এসে রেখা দিত, সারাদিন সুজি খাওয়াইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। বর্তমান বয়স 13 বছর 4 মাস 23 দিন। সেক্ষেত্রে 18 বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না, আর সেখানে তার অলরেডি একটা বাচ্চা। এখন এই শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে, এটাই এখন দেখার বিষয়। লিমিটের মাধ্যমে আবার বিয়ে দিছি। বিয়ে হওয়ার পরে এরপরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি কুয়েটে। প্রমাণ আমার কাছে আছে, 1 ঘন্টার কথা হয়ে গেছে 3 মাস আগে, 1 ঘন্টার কথা হয়ে গেছে। বাচ্চা আমার মায়ের যে টিকটক করে, তা আমার মায়ের যে না করছে টিকটক করার পরে এরপরে যে টিকটক করে, তা কি লিখা করে, তা আমার মেয়ের একটু না করেন। হ্যাঁ উঠে আমার বলে কি টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো, এই কথা বলছে জুইয়ের বাপে। তোমার একটা বাচ্চা হয়েছে আনতে হবে, জুই তুমি ওখানে ভালো হোক, তোর বাচ্চাটার মুখ দিকে চাই তুমি ওখানে ভালো হোক। আমার ছেলের বউটা আমি পাইতে চাই, আর বাচ্চাটা নাতিটা, আর যা গেছে তো গেছেই। আমি ওর ইয়া করতে চাই না, অন্য আমার নাতি আর আমার ছেলের বউ চাই আমি। আচ্ছা আমার পোলায় আনছে গেছে গিয়ে মতন, আমার পোলায় দেশে লয়ে আসছে, আমাকে বরিশাল গেছি আমি, বরিশাল লয়ে আসছে মতন, আমি আবার ঢাকা লয়ে আসি, লয়ে আনছি মতন। এর মধ্যে বাচ্চারা কোনো তথ্য তালাফি রায় না, ঘরে থাকিয়ে দেখছি। এরপরে তথ্য তালাফি রায় না, বাচ্চারা খাওয়াইতাম সুজি, বুকে দুধ খাওয়াইতো না, এরপর সুজি খাওয়াইছি। এর মধ্যে আবার বাসা লয়ে দিছি, আলগা খাইবো, বাসা লয়ে দিছিলাম। দেওয়ার পরে আমি সুজি রান্না দিয়ে দিতাম, এই সুজি বিকালে নিতাম, সুজি খাওয়াইতো না। তো নাতির 11টা-12টা বাজায় নিতাম, তাই জুই আমাকে বাসায় থাকতো, ওই বাসায় থাকতো না। এরপর নাতির লয়ে খাইয়া থাকিয়া এরপর রাইতের 9টা-10টা বাজায় আবার বাসায় জুই। তাই নাতির ঘুমতো দোনায় বা কোনো কিছু করে নাতির নাওয়ান খাওয়ান দোয়ান সবকিছু আমি করছি। আর এর সারা যদি এর উপরে যদি কয়ে দিলে আমার হাওড়ি মারছে বা আমার জামাই মারছে, তার ও ডকুমেন্ট আছে, দেখতে পারেন, প্রমাণ করি আমরা। ওর গায়ে 5 আঙ্গুল ছোঁয়া যদি দেখে থাই, পরে বুঝান ছাড়া আর কোনো কথা কেন, তোমার একটা বাচ্চা হয়েছে আনতে হবে, জুই তুমি ওখানে ভালো, তোর বাচ্চাটার মুখ দিকে চাই তুমি ওখানে ভালো। আমি বের করে দেয় না, 5 আঙ্গুল ছোঁয়া না, বায়াক আর মন্দ কিনা আমার পোলারা, ওরা কার্য জঙ্কার করলে পোলায় আর আমার মন্দ কইছে আমারে, তবে আমি সহ্য করে নিছি, মানিয়া নিছি আমি। আমার চোখে পরে না, আমার পোলায় দেখাইছে। এরপর ওই যে মোবাইলে পাঠাইতো ইয়া করিয়া হেডিও আমার পোলায় দেখতে হচ্ছে, মা এরম করে, পরে না করেন। তো ওই না করতে গেলেই আমি 70 যাইতাম জুর, যে হাওড়ি মন্দ কয়, হাওড়ি ইয়া কয় ওই কয়, আনাইলো আর কোনো মন্দ কই নাই বা কোনো কিছু কই নাই, আইস হইতে বাজে। আরে আর মায়া আমার বাইরে তখন কইছে, কয় বোন মায়া থাকলো আমার, বউ হইলো আমনের। তো এরমই বলছে। আর বাপের ওইটা আমি কই কি ভাই, এর মানে আমার মায়া যে টিকটক করে, তা আমার মায়ের যে না করছে টিকটক করার পরে এরপরে যে টিকটক করে, তা কি লিখা করে, তা আমার মেয়ের একটু না করেন। হ্যাঁ ওইটা আমার বলে কি টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো,
এই কথা বলছে জুয়ের বাপে। এরপর মনের লেনাদেনা আর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। মাত্র 11 বছর বয়সে বসতে হয় বিয়ের পিড়িতে। স্বামী, সংসার আর সেই ঘর আলোকিত করে জন্ম নেয় এক ফুটফুটে রাজপুত্র। কিন্তু হঠাৎ করে যেন বদলে যায় সবকিছু। সন্তানকে নিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমান স্বামী শাকিল মিয়া, তবে হার মানতে নারাজ মা জুই। নিজের সন্তানকে ফিরে পেতে শেষমেশ আদালতের শরণাপন্ন হন তিনি। আইনি লড়াইয়ের পর ফিরে পান নিজের সেই রাজপুত্রকে। পুতুল খেলার বয়সে যে কিশোরের হাতে থাকার কথা ছিল বই খাতা আর রঙিন স্বপ্ন, সে অবুঝ মেয়েটির কোলেই এখন 7 মাসের এক ফুটফুটে সন্তান। আর নিজের সন্তানকে হারিয়ে সেই মায়ের আর্তনাদে কেঁদেছে কোটি মানুষ। কিন্তু সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই জুইয়ের জীবনে নেমে আসে নতুন সংকট। অভিযোগ, 7 মাসের দুগ্ধপোষ্য সন্তানকে তার কাছ থেকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং তাকে শ্বশুরবাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। বুকের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কিশোরী মা। নিজের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে শুরু হয় তার ছুটে চলা। পরিবারের সহায়তা ও আইনি পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হন জুই। গত 1 জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ দেন তিনি। এরপর গেল মঙ্গলবার ঢাকার আদালতে তৈরি হয় আবেগঘন এক দৃশ্য। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মাত্র 13 বছরের কিশোরী মায়ের কোলে ফিরে দেওয়া হয় 7 মাসের শিশুকে। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে বুকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন জুই। উপস্থিত বিচারক সহ অন্যদের মধ্যেও তৈরি হয় আবেগঘন পরিবেশ। যেন হারিয়ে যাওয়া মাতৃত্বের কাছে ফিরে এলো তার সবচেয়ে আপন ঠিকানা। তবে এই ঘটনায় রয়েছে ভিন্ন বক্তব্য। বিবাদী শাকিলের দাবি, জুই স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে গিয়েছিলেন এবং সন্তানকে রেখেই তিনি চলে যান। তবে জুয়ের এই ঘটনা শুধু একটি পরিবারের সংকটের গল্প নয়, এটি সামনে নিয়ে এসেছে অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ে, মাতৃত্ব এবং শিশুর অধিকার নিয়ে বড় প্রশ্ন। যে বয়সে একটি কিশোরের স্বপ্ন দেখার কথা, পড়াশোনা, শিক্ষা, নিজের ভবিষ্যৎ গড়ার, সে বয়সে জুইকে হতে হয়েছে মা। আর 7 মাসে শিশুটিও বেড়ে উঠেছে এমন এক বাস্তবতায় যেখানে তার নিজের অধিকার নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। তারপর আর বাবা যখন চলে গেছে, তারপরে আমার ঘর জামাই থাকতে বলছে। ও নিজের মুখে বলছে যে আমার জন্য তোর ফ্যামিলি ছেড়ে দিতে হবে। আমি বলছি আমি ফ্যামিলি ছাড়তে পারবো না। তো আবার মানুষের কাছে কয়ে বেড়ায় যে আমার জীবন পুরো ধ্বংস করে লাগবে, নেশা কোরবানি লাগবো, রাস্তায় রাস্তায় ঘুরে এগুলা বলে। তারপরে ওর বাপে গেছে, ওর বাপে কোনো স্টক করছে, তো ওর বাপে কোনো স্টক করে নাই। তারপর মামলা আমার কাছে আছে 1 ঘন্টার কথা গিয়ে গেছে, 3 মাস আগে। তো 1 ঘন্টার কথা গিয়ে গেছে, বাচ্চা খেয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় না 3 মাসের ভিতরে। এখন তারা আদালত দেখিয়ে যাচ্ছে। বাচ্চার করলো আরেক বাচ্চা, কি কম ভাই, আমার রুম লাগে গেঞ্জাম। আসলে বাচ্চাটা দেখে অনেক মায়া লাগছে। এই বাচ্চার আবার আছে বাচ্চা। এই ছেলেদের সাথে কথা বলতেছে খারাপ বিলে, তো এই জিনিসটা আমি পাই একটা নতুন আইডি দেয়, ফেক আইডি দেয়া। তো ও জানে না এই বিষয়। তারপরে অনেক ভিডিও ছিল আমার কাছে, তো ওগুলা কাইটা দিছে, কিন্তু কিছু ভিডিও আছে আমার কাছে। আর ওই যে আমার নামে মিথ্যা খবরটা দিল যে ওরা মাইরা বাই করে দিচ্ছি, তারপর মানে আমার কাছে আছে। ছেলে 6 থুইয়া ও গেছে 1 ঘন্টার কথা বললা যে আমার বাবা স্টক করছে, তা আমি 1 ঘন্টা লেগে যাই দেখা আয় বরং। তো এখন পর্যন্ত হয় না, যে সন্তান হয় চায় না, কিন্তু দাবি করার বাপে আর বাপে পালতে চায়। তা আমি কইছি আমি বাইচে থাকতে আমার ছেলের আমি কারো পালতে দিব না। সে ভিডিও আছে আমার কাছে, এই যে সে ভিডিও। ও বলতেছে এই জায়গার ভিতরে, এই যে না, নেশা করে না।